কর্ম কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন সেটা কোনো না কোনো উপায়ে আপনার কাছে ফেরত আসবে। এক গ্রামে এক কৃষক ছিলেন যিনি দুধ থেকে মাখন, ঘি এসব তৈরি করে বিক্রি করতেন। প্রতি সপ্তাহে তিনি একটা নির্দিষ্ট দোকানে যেতেন এবং তার মাখন বা ঘি বিক্রি করে আসতেন। এবং ওই দোকানদারও দেখতেন যে লোকটা গরিব, তো ঘি মাখন বিশ্বাস করে উনি ওজন না করে সেগুলো সব কিনে নিতেন। মানে হচ্ছে তিনি এতটাই বিশ্বাস করতেন যে তিনি খুব একটা মাপামাপির প্রয়োজন মনে করতেন না। এভাবে দুজনের মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো হঠাৎ দোকানদারের মনে হলো যে আচ্ছা, ঘি বা মাখনগুলো একটু মেপে দেখা উচিত একদিন। দোকানদার যখন মাপতে গেল তখন দেখলো যে মাখনগুলো হচ্ছে 900 গ্রামের, 1000 গ্রামের হয় না, 100 গ্রাম নাই, 1 কেজি ওজনের মাখন থাকে। তো দোকানদার মনে মনে ভীষণ রেগে গেলেন এবং পরের সপ্তাহে যখন আবার কৃষক আসলেন তার দোকানে মাখন বিক্রি করার জন্য, তখন দোকানদার বললেন যে তুমি আর আমার দোকানে আসবে না, আমি বেঈমানদের সাথে ব্যবসা করতে চাই না। কৃষক তো অবাক। তখন উনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, আপনি কেন আমার সাথে ব্যবসা করতে চান না? আমি কি এমন অন্যায় করেছি? তখন দোকানদার বলে যে আমি তোমার কাছ থেকে 1 কেজি মাখন কিনি এবং আমি তোমাকে কিন্তু 1 কেজি মাখনের দামই দেই, কিন্তু তুমি আসলে আমাকে দাও 900 গ্রাম ওজনের মাখন। তুমি আমার সাথে কেন এমন ধরনের বেইমানি করো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন কৃষক একটু হতভম্ব হয়ে বলে যে দাদা, আমি তো আসলে খুব গরিব মানুষ, তো মাপ করার জন্য যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো আসলে আমি কিনতে পারি নাই। তো প্রত্যেক সপ্তাহে বাড়ি ফেরার পথে আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই। সেই চিনি আমি দাড়িপাল্লার এক পাশে রাখি আর এক পাশে মাখন রাখি। এভাবেই আমি মাপ করে আপনার কাছে বিক্রি করতে আসি। তখন দোকানদার একেবারে চুপ হয়ে গেলেন। কি বুঝলেন? আপনি যা করবেন সেটা আপনার কাছে আবার ফেরত আসবে। কলা বিক্রেতা মনে করে আমি কলায় ফরমালিন দিই, কিন্তু আমি তো কলা খাই না। সে কলা বিক্রি করে টাকা নিয়ে অন্য একটা জিনিস কিনে বাড়িতে ফিরে যায়। সে যেটা কিনে নিয়ে যাচ্ছে সেই দোকানদার আবার মনে করে আমি তো এই জিনিসটা খাই না, আমি এখানে ভেজাল মিশাতেই পারি। বিষয়টা হচ্ছে এরকমেরই। আপনি যা করবেন, আপনি যাই করবেন সেটাই আপনার কাছে ফেরত আসবে। আমরা মানুষরা কেন জানি এই জিনিসটাই বুঝি না, এই বোধটাই আমাদের নাই। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে অন্যায় করে যাই কারোর সাথে, কিন্তু পাপ ছাড়ে না বাপকে। সৃষ্টিকর্তা ঠিক ওপরে বসে বসে অঙ্ক কষছেন আপনি কি করছেন কি না করছেন। অন্তত পক্ষে আপনি কারোর ভালো করতে না পারেন, কারোর ক্ষতি করবেন না, ক্ষতি করার চিন্তাটাও করবেন না। ভালো করতে না পারেন, আপনি যে কারো ক্ষতি করতেছেন না, এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। কারো ক্ষতি করার চিন্তা করতেছেন না, এটাও কিন্তু অনেক ভালো একটা কাজ। সবসময় যে করতে হবে তা কিন্তু নয়। আপনি কারো খারাপ করতেছেন না, কারো ক্ষতি করতেছেন না, কারো ক্ষতির চিন্তা করতেছেন না, পারলে তার জন্য দোয়া করেন। এটা অনেক ভালো একটা কাজ। এটা এক ধরনের ইবাদত। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।